একেবারে চুলায় রান্না বসানো দিয়েই আজকে শুরু করছি। আমরা মানুষেরা আসলে বুঝতে পারি না, ভাবি আমরা নিজেরাই সব কিছু করতে পারবো, আমাদের প্ল্যান মোতাবেকই সব কিছু হবে। কিন্তু উপরে একজন আছেন, তিনি যে আমাদের জন্য সব কিছু পরিকল্পনা করে রেখেছেন, সেটা আসলে আমরা বুঝতে পারলেও মানতে চাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার অন্যরকম একটু প্ল্যান ছিল। গতকাল রাতে যা যা রান্না করেছিলাম অনেক কিছুই রয়ে গিয়েছে, আজকে দুপুরে আমাদের রান্না করতে হবে না। সেই জন্য ভেবেছিলাম যে আজকে কিছু কিছু জায়গা ডিপ ক্লিন করে নিব। হঠাৎ হেল্পিং হ্যান্ড ফোন দিয়ে জানালো ওর বাচ্চাটা অনেক বেশি অসুস্থ, তার ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ছুটি চাইছিল। তো ওকে ছুটি দিয়ে দিলাম বাচ্চাটা সুস্থ হওয়া পর্যন্ত। আজকে আবার আমার শ্বশুর আসছেন, উনি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আসছেন। ওই প্রোগ্রামে আমাদেরও ইনভাইটেশন ছিল, কিন্তু আমি আসলে বাচ্চারা ছোট, ঠান্ডা ওয়েদারটা ভালো না, এই জন্য যাব না। তো বাবা আসছেন, উনি আর ওনার ছেলে ওই প্রোগ্রামটাতে যাবেন। বাবা আসছেন বলে দুপুরে আবার রান্নার তাড়াহুড়ো করে করতে হচ্ছে। ওনার জন্য একেবারেই সাদামাটা সিম্পল রান্না করতে হবে। উনি আসলে মাংস বা হেভি খাবার হলে উনি খেতে চান না, ওনার একটু সমস্যা হয়, অনেক কিছু বেছে খান যাতে সুস্থ থাকতে পারেন। তো সেই জন্য আমি ডাল ফুটিয়ে নিলাম। বয়স হলে আসলে ডালটা খেতে পছন্দ করেন। এদিকে হচ্ছে মাছটা কষিয়ে নিচ্ছি। এর ফাঁকে আমার ছোটো মনির একটু ক্ষুধা লেগে গিয়েছে, তো ওকে একটু দুধ বানিয়ে দিলাম, ওর আপু ওকে খাইয়ে দিবে। এদিকে মাছটা কষিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিব। আমি আসলে দুই জায়গায় রান্না করছি, আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা, সেই জন্য গ্যাসের চুলায় প্রেসার কুকারে ডালটা ফুটিয়ে নিয়েছি। এখন ডালে পানি দিয়ে ডালটা জাল করে নিচ্ছি, পরে ফোড়ন দিব। আর ইন্ডাকশান কুকারে আমি বসিয়েছি মাছের তরকারি, আর রাইস কুকারের ভাত ফুটিয়ে নিয়েছি, সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। আলুটা ছুলে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এক ফাঁকে ভর্তা করে নিব। আসলে গ্যাস না থাকলে দেখা যায় কিছু রান্না রাইস কুকারে, কিছু রান্না ইন্ডাকশান কুকারে, মাঝে মাঝে ওভেনেও করতে হয়, কষ্ট হয়ে যায়। বিশেষ করে হঠাৎ করে যদি বাসায় কোনো গেস্ট আসার কথা হয়, তখন বেশি ঝামেলা হয়ে যায় আসলে আমার জন্য, ছোট বাচ্চা নিয়ে। যেদিকে আমার ডালটা ফুটে উঠেছে, এবার আমি ডালে ফোড়ন দিয়ে দিব। রান্নার পাশাপাশি আমি আবার বাসাটাও গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু হেল্পিং হ্যান্ড আসেনি, আমাকেই তো সব গোছাতে হবে, একসাথে অনেক কাজ করছিলাম। আমার ছোট বাচ্চাটা পাঁচ ফোড়ন বা কোনো কিছু দিলে ডালটা খেতে চায় না, এখনও এটাও সহ্য করতে পারে না। সেই জন্য ডালে আমি শুধু পেঁয়াজ রসুন দিয়েই ফোড়ন দিলাম, আর একটা আস্ত কাঁচামরিচ দিই যাতে একটু কাঁচামরিচের ফ্লেভারটা হয়। এদিকে মাছটাও কষানো হয়ে গিয়েছে, তো মাছে আমি একটু ঝোল দিয়ে দিলাম। ডালটা হয়ে গেলে ওই ছোট প্রেসার কুকারটাতে আমি অল্প একটু গরুর মাংস, একেবারেই হাড় ছাড়া, এক ছোট ছোট করে টুকরা করে নিয়েছি যাতে একটু রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর আমার শ্বশুর আব্বা আসলে দাঁতে সমস্যা হয়েছে, তো উনি মাংস শক্ত থাকলে বা বড় বড় আঁশ থাকলে খেতে কষ্ট হয়, সেই জন্য এভাবে রান্না করেছি। উনি আবার এটা পছন্দ করেন। তো এই যে সব মশলা টশলা দিয়ে মেখে তারপরে বসিয়ে দিব। 5-10 মিনিট প্রেসারে রাখার পর এটাকে আমি আবার ঢাকনা খুলে তারপরে কষিয়ে নিব। আমার কাছে প্রেসার কুকারে রান্না করা মাংস আসলে এতটা ভালো লাগে না, কিন্তু এই যে গ্যাসের অসুবিধার কারণে মাঝে মাঝে এইভাবে রান্না করতে হয়। কিন্তু তারপরেও আমি আবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে অনেকক্ষণ জাল করে নিই যাতে মাংসের আলাদা গন্ধটা চলে যায়। এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে, ডালেও ফোড়ন দিয়ে দিয়েছি, মাংস কষাচ্ছি, আর এদিকে আমি আলু ভর্তাটা মেখে নিচ্ছি। এই ঘি দিয়ে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা আমার অনেক ভালো লাগে, তো বেশি করে ঘি দিয়ে লাল আলু দিয়ে ভর্তা করছি। আমি তো দুপুরবেলা এই ভর্তা দিয়েই ভাত খেয়ে ফেলেছি। মাংসের তরকারি কেউই খায়নি, আমার শ্বশুরও খায়নি, আমার বাচ্চারাও খায়নি। এদিকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, বাবা চলে এসেছে, উনি এসে নামাজ পড়ে নিচ্ছে, তারপর খাবে। উনি যত ঝামেলাই হোক না কেন, নাতনিদের জন্য কোনো খাবার ছাড়া আসেন না। তাই সিপি থেকে নাতনিদের পছন্দের খাবার নিয়ে এসেছিলেন, আর আমার জন্যও স্পেশাল একটা জিনিস এনেছেন। উনি আমার জন্য চ্যাপা শুটকি এনেছেন। যে মাংস রান্না শেষ, এখন চলে এসেছি শুক্রবার সকালে। জুম্মা মোবারক সবাইকে। সকালবেলা কেনা পরোটা, ডিম ভাজি আর গতকালকের গরুর মাংস দিয়ে নাস্তা হবে। যে নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি। আসলে
সকালবেলা উঠে দেখা যায় আমার একটু নাস্তা বানাতে দেরি হয়ে যায়, কিন্তু বাবা বাসায় থাকলে আসলে সময় মতো নাস্তা দিতে হয়, কারণ উনি বয়স হয়েছে, ক্ষুধা সহ্য করতে পারে না। তারপরেও কিছুটা দেরি হয়ে গিয়েছে। আমার আসলে কিছু করার ছিল না, ছোট বাচ্চাটা অসুস্থ, আমি নিজেও একটু হালকা জ্বরে ভুগছি। সেই জন্য উঠে তাড়াতাড়ি করে কেনা পরোটাই দিয়ে দিলাম, নইলে আমি চেষ্টা করি বাবাকে আমার হাতে বানানো রুটি দেওয়ার জন্য, কেনা জিনিসটা আমি অ্যাভয়েড করি। তো আমি এক এক করে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, এক চুলায় আমি পরোটা ভেজে নিচ্ছি আর এদিকে সব রেডি করে নিচ্ছি। একসাথে নাস্তা খাবো সবাই। ডিমটা ভেজে নেব। আজকে দুপুরে আর রান্না করব না, যেহেতু বাবা আর তার ছেলে হচ্ছে দুপুরবেলা নামাজ পড়ে তারপর ওই দাওয়াতে যাবে। তো আমরা মা মেয়েরা ভেবেছি আজকে আমরাও দাওয়াত খাবো বাসায়, নিজেদেরকে নিজেরাই দাওয়াত করেছি। এই যে সকালের নাস্তা রেডি। তো দুপুরবেলা আমরা সুলতান ডাইন থেকে খাবার নিয়ে এসেছিলাম, কাচ্চি। আমার বাচ্চারা কাচ্চিটা পছন্দ করে, আর সাথে আনিয়েছিলাম